আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। এ দেখেন পাপ্পা আমাদের জন্য কি আনছে, মিষ্টি দই বগুড়ার। আমরা এমনিতে প্লাস্টিকের গুঁড়াতে করে খেতাম, আজকাল যেটা দেখেন মাটির যে কাপে করে দিচ্ছে সেটা মাটির, খুব সুন্দর লাগতেছে। তো বগুড়ার মিষ্টি দই খুলে দেখি। দাঁড়ান, একটু খুলে নিই প্লাস্টিকটা। আমি খুলছি, দেখেন আমারটা। তো সাদিয়া আপু এখানে খাচ্ছে, কেমন মজা তো। এই যে খুব সুন্দর, এখন খেয়ে দেখি। আমি দই অতটা পছন্দ করি না, কিন্তু পাপা বলতেছে একটু খেয়ে দেখো, একটু করে খেয়ে দেখি। অনেক মজা, মাশাল্লাহ, ক্রিমি ক্রিমি অনেক। আমি এমনিতে অতটা দই পছন্দ করি না, কিন্তু এটা আসলে অনেক মজার, ক্রিমি। অনেক বেশি মজা। অনেক বেশি মজা। আচ্ছা ঠিক আছে, দইটা খাই, পরে ফিরে আসতেছি। পরের দিন সকালে ফিরে আসলাম, এখানে দেখেন একটা কুকুর আসছে। এটা আমার আব্বুর পিছে পিছে সবসময় চলে আসে, আজকে নিজেই চলে আসছে। এটাকে বিস্কিট দিলে এটা কি বিস্কিট খায়। এটাকে একটু খাবার দিলে এটা এখন বসে থাকবে আমাদের এখানে। তোদেরকে দেখে আজকে কি রান্না করা হয়েছে। দেখেন এখানে মুরগির মাংস রান্না করা হয়েছে। এটা একবার আজকে বেশি করে ঝোল দিয়ে রান্না করা হয়েছে। এটা আজকে, এটা কালকে রাত্রে রান্না করা হয়েছে। আর এখন হলো যে সাদিয়া আপু ঘুম, তো আমি একা বোরিং ফিল করতেছি। তো আসলে আম্মু একটু কিছুদিনের জন্য বেড়াইতে গেছে, তো এই কারণে আমাদেরকেও যাইতে বলছে, কিন্তু আমরা যাইতে পারি নাই। কারণ কি, আমার পরীক্ষা, সরি আমার পরীক্ষা তো শেষ, কিন্তু আমার বৃত্তি পরীক্ষা। আর সাদিয়াপুর তো এসএসসি, আপনারা সবাই জানেনই, ওর জন্য দোয়া করবেন। আসলে আমার আম্মু ইমার্জেন্সির কারণেই গেছে, আবার চলে আসবে তাড়াতাড়ি, যেন ভালোভাবে চলে আসতে পারে, এই দোয়া করবেন। মুরগির মাংসটা কিন্তু সাদিয়াপুর রান্না করছে, আমি ওকে হালকা হেল্প করছি। আমি এখনো খাচ্ছে, ওকে আমরা দিছি মাংস থেকে একটু ঝোল টোল মাখাই দিছি, আর হাড্ডি টাড্ডি দিছি। বিস্কিট খাইছে, তো এখন আর দেওয়া যাবে না, কারণ কি বেশি খাইলে ওর আবার সমস্যা হবে। তো এখন সব দরজা আটকাই দিই, কারণ কি সন্ধ্যা হয়ে গেছে। সাদিপে এখনো ঘুম, ওর থেকে আজকে একটু তাড়াতাড়ি উঠে যাইতে হয়েছে, তো এই কারণে। টমি বাই বাই, বাই বাই, বাই বাই। দরজাটা আটকাই দিই। এই কুকুরটাকে আমরা আমাদের পালা কুকুরের মতনই ভালোবাসি।
দরজাটা আটকাই দিই। মুখ আর দিব না, কিন্তু আরেকটা দিক কাম করে কিউট কিভাবে করে তাকে আছে খাওয়ার জন্য, একটু করে কামড় দেয় যেন হাতে কামড় না লাগে। আচ্ছা তাহলে খাক, আমরা দরজা আটকাই দিও। এখন খাইছে ও আমাদের এখানে, এখন মানে অনেকক্ষণ বসে থাকবে। যদি কাউকে ভয় না পায় তাহলে ওখানে বসে থাকবে, পারলে সারা রাতি বসে থাকবে, খুব ভালো। তো খাক, আমি দরজাটা আটকাই দিই। সেখানে আমি নিচে দিয়ে বস্তাটা দিয়ে দিই। এটা দিতে হয় কারণ কি আমাদের এখানে ইঁদুর ঢুকে, না হলে ইঁদুর বেশি করে ডিস্টার্ব করে। ইঁদুরের জন্য একটা কল কিনতে হবে, শীঘ্রই কিনবো। এখন পিছনের দরজাটাও আটকাই দিয়ে জানালাগুলাও আটকাই দিই। এখানে জানালাগুলো আটকাই দিই সন্ধ্যা হওয়ার আগে যেন মশা না ঢুকে। এখন আর ঘর গুছানো হয় নাই আমাদের, যেহেতু আম্মু নাই আমরা লেট করে গুছাই। 12টা বেজে আছে, কোনো কিচ্ছুই গুছানো হয়নি, সব গুছাইতে হবে। আর এই রুমে সাদিয়া আপু ঘুমাচ্ছে। সকাল সকাল উঠছে তো, কালকে একটু লেট করে ঘুমাইছে, সকাল সকাল উঠছে কারণ দুপুরে একটু করে কারেন্ট চলে গেছে, এতটুকুর মধ্যে ঘুমাই গেছে। এখনো প্রপারলি সন্ধ্যা হয় নাই, আর কিছুক্ষণ পরে হয়ে যাবে, মাগরিবের আজান দিয়ে দিবে। এই যে বেলম্ব গাছ, মিষ্টি কুমড়া গাছ, তিতা করলা গাছ, বেলম্ব গাছের বেলম্বগুলো উপরে ধরে থাকছে, আপনারা দেখতে পাচ্ছেন নাকি জানি না। এই যে এই জায়গায় এখানে আরো কয়েকটা তিতা করলা গাছ। আমাদের এখানে প্রায় পেঁপে আর তিতা করলা গাছ। এই যে এখান থেকে বেবে এখানে গেছে, আর এখানে আরো মিষ্টি কুমড়া, এখানে পেঁপে। আল্লাহর রহমতে সবচেয়ে বেশি ভালো ফলন হয়েছে যে এই গাছটাতে, এই জায়গাগুলোতে মিষ্টি কুমড়া আল্লাহর রহমতে ভালো ফলন হয়েছে। আর সবচেয়ে জঘন্য হয়েছিল যে এই জায়গায় দেখাও যাচ্ছে না এমনকি, এই যে। আর ওইটাও মোটামুটি আল্লাহর রহমতে ভালোই হয়েছে। আল্লাহর রহমতে যথেষ্ট ভালো হয়েছে। আর এখানে হলো যে আরো তিতা করলা গাছ। আমাদের একটা মরিচ গাছ লাগাইছে, এটা কয়দিন দেখি বাঁচে, কয়েকদিন মরে। এই তো শুধু ডান্ডি বেঁচে থাকছে, দেখ এই তো এই ডান্ডিটা শুধু বেঁচে থাকছে, কিন্তু কতগুলো পাতা এসে ভরে গেছে দেখছেন। এই যেটা এখন আবার পাতা উঠতেছে, এটার পাতা নাকি কার জানি না। এখন বাসায় চলে যাই, সন্ধ্যার সময় আবার সন্ধ্যার আগে করে তো ঢুকে যাইতে হবে ঘরে, তাহলে বকা খাবো, তো ঢুকে যাই। আর এটা হলো যাওয়া আগের সাইকেল, যখন আমি ছোট ছিলাম, আমি আর সাদিয়া আপু। এখানেরও গেটটা লাগাই দিই, এখানে আম্মু এটা লাগাইছে। আল্লাহ আল্লাহ নাম নিয়ে লাগাই দিই, আল্লাহু আকবার। এটা নিচে দিয়েও দিয়েছি, এখান দিয়েও ইঁদুর ঢুকে যায় না কিভাবে। বড় বড় ইঁদুরগুলো সামনে দিয়ে ঢুকে, ছোট ছোট ইঁদুরগুলো পিছন দিয়ে ঢুকে, ইঁদুরের জ্বালায় থাকা যায় না। হ্যাঁ ভালোভাবে গেট লাগাইছি। আমরা জানালার আমরা রান্নাঘরের জানালাগুলো আটকাই না, কারণ কি এখানে আম্মু মানা করছে। এগুলো কি, এগুলো হলো যে রুটি, আমরা সকালে গরম করে খাইছিলাম সকালে নাস্তায়।
আর এই পাশে আমি একটু পড়তে বসছিলাম। সামনের রুমে এখনো গুছানো হয়নি, গুছাইতে হবে। টমি এখনো বসে আছে, ও বসে থাকবে যদি কাউকে ভয় না পায়, ও পুরো রাত বসে থাকতে পারবে। তো ভিডিওটা এখানে শেষ করতেছি। জানি ভিডিওটা খুবই ছোট, আর এই ভিডিওতে কিছু দেখানোই হয় নাই, খালি ঘরের টুকটাক জিনিস। বাট কিছু করার নাই, কারণ কি আম্মু নাই। আম্মু যদি থাকতো তাহলে ভালো করে ভিডিও দিত। এখন আমি যতটুকু পারি ছোটোখাটো এরকম ভিডিও দিচ্ছি। তো এরপরের থেকে আরো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।